নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। আর প্রত্যেকবারের মতো এবারেও অন্য স্বাদে অত্যন্ত একটি লোভনীয় রেসিপি নিয়ে হাজির হলাম। আর তার জন্য নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ। মাছে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি একটি কড়াইতে সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো ভালো করে ভেজে নেব। সবাই তো ইউটিউবে আসে কিছু না কিছু আশা নিয়ে, তো আমারও সেরকম কিছু একটা আশা আছে, তবে সেটা আজ বলবো না। যেদিন সফল হতে পারবো সেদিন শেয়ার করব। তবে এইটুকু বলি, আমার আশা, আমার ইচ্ছেটা একটু আলাদা। আপাতত কিভাবে দ্রুত সফল হতে পারি সেই চেষ্টা করছি। এরপর নিয়ে নিয়েছি একটা কাঁচা আম। এটাকে এবার গ্রেট করে নেব। এরপরে ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটু কালো সর্ষে। এবারে গ্রেট করে রাখা কাঁচা আমটি দিয়ে দেব। আমটি দেবার পর ঠিক 1 মিনিট মতন কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিলাম 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ মতন হলুদ গুঁড়ো। যেহেতু গ্রেভিটা হচ্ছে পুরোটাই টক আম দিয়ে, তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দরকার। তবে আমি এখানে চিনির বদলে একটু আখের গুড় ব্যবহার করেছি। প্রায় 1/2 চা চামচ মতন আখের গুড় দিয়েছি। এই গুড় দেওয়াতে কিন্তু মিষ্টি হবে না, স্বাদটা ব্যালেন্স হবে। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই যে কাঁচা আম দিয়ে মাছের রেসিপিটা আমার মা প্রচন্ড ভালোবাসে। আর যেহেতু আমার মা আসবে, তাই মায়ের পছন্দ এই রান্নাটা হচ্ছে। এই পর্যায়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। কিছুটা সর্ষে আমি আগে থাকতে বেটে রেখেছিলাম, সেটাকে এবার ছেঁকে দিয়ে দিচ্ছি। কিছু একটা মিস যাচ্ছে, তাই না? এই যে কাঁচা লঙ্কা ছাড়া রেসিপি কমপ্লিট হয় নাকি? বেশ কয়েকটি চেরা করা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি।
সর্ষে দেওয়ার পর বেশিক্ষণ ফোটাতে নেই, কারণ তেতো হয়ে যায়। তাই 1 মিনিট মতো ঢেকে রাখবো। সব শেষে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব। তাহলে দেখলেন তো কত কম উপকরণে একটি সুস্বাদু রান্না হয়ে গেল। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সবাই খুব ভালো থাকবেন। আজ তাহলে আসি, ধন্যবাদ।